to my presentation, my dear learners. আজকের ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। গ্রুপ ভার্বের আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের ক্লাসে আমি দুটি ভার্ব নিয়ে তোমাদের সামনে কথা বলবো। তো একটি হলো হ্যাং। হ্যাং অর্থ ঝোলানো। আমরা জানি হ্যাং অর্থ ঝোলানো, বাট সেটার গ্রুপ ভার্বে তার ব্যবহারগুলি কি কি সেগুলি একটি লক্ষ্য করো। হ্যাং অ্যাবাউট, আশেপাশে ঘুরে বেড়ানো অর্থাৎ ঘুরঘুর করা। কনা অলওয়েজ হ্যাংস অ্যাবাউট হার গ্র্যান্ডমাদার, অর্থাৎ কনা কি করতেছে, সে তার দাদি বা নানির চারপাশে সে ঘুরঘুর করছে আর কি, চারদিক দিয়ে সে ঘোরাঘুরি করছে। ওই ক্ষেত্রে ইংলিশে কি হবে? হ্যাং অ্যাবাউট। হ্যাং ব্যাক, ইতস্তত করা বা আমতা আমতা করা অথবা দ্বিধাগ্রস্ত হওয়া। আমরা অনেক সময় একটা জিনিস বলতে গিয়ে কি আটকে যায়, বলবো কিনা এরকম আর কি। তাহলে কি বলছে? ডোন্ট হ্যাং ব্যাক টু টেল দ্য ট্রুথ, অর্থাৎ সত্য বলতে কি দ্বিধাবোধ করবে না, ইতস্ততা করবে না, আমতা আমতা করবে না। হ্যাং ডাউন, বাঁকানো। বাঁকানো মানে কি নত করা। এই ক্ষেত্রে কি বলছে? ফাদার হাং ডাউন হিজ হেড ইন শেম ফর হিজ সনস মিসকন্ডাক্ট, অর্থাৎ পিতা তার সন্তানের দুর্ব্যবহারের জন্য তার মাথাটা কি বাঁকা হয়ে গেছে, মানে নিচু হয়ে গেছে। অর্থাৎ যার সাথে দুর্ব্যবহার করেছে সে কি তার সন্তানের পক্ষ থেকে সে নিজে যে কে তার যে কি অ্যাপোলজি অর্থাৎ ক্ষমা প্রার্থী হচ্ছে। ওই ক্ষেত্রে হবে কি যে হ্যাং ডাউন। হ্যাং ফর, ফাঁসি দেওয়া অর্থাৎ সেন্টেন্স টু ডেথ, হি ওয়াজ হ্যাং ফর মার্ডার। হ্যাং অন, নির্ভর করা, আই ডোন্ট লাইক টু হ্যাং অন ইউ। তারপরে হ্যাং প্রদর্শন করা, কোনো কিছু ঝুলিয়ে দেখানো আর কি, অর্থাৎ কোনো জিনিসকে উপস্থাপন করা। অর্থাৎ স্টুডেন্টস হাং আপ ফ্ল্যাগস টু কাম দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্ট অর প্রাইম মিনিস্টার অর স্পেশাল পার্সন অর্থাৎ যখন আসে তখন তাদেরকে কি করা হয়? ফ্ল্যাগ উঁচিয়ে বা ফ্ল্যাগ ধরে স্বাগতম জানানো হয়। ওই ক্ষেত্রে হবে কি হ্যাং আপ। হ্যাং আপ আবার অর্থ কি ঝোলানো। হ্যাং আপ ইয়োর কি কোট, অর্থাৎ তোমার যে গায়ের যে কোটটি সেটাকে হ্যাঙ্গারে তুমি ঝুলিয়ে রাখো। আরেকটি ভার্ব নিয়েছি হ্যান্ড। হ্যান্ড সঁপে দেওয়া অর্থাৎ কোনো কিছু জিনিস কাউকে বুঝিয়ে দেওয়া। যে হ্যান্ড অন প্যাকেজ টু মাই ফাদার, তারপরে হ্যান্ড ওভার, হস্তান্তর করা, মানে একটা জিনিস আরেকটার কাছে কি করা, তাকে পুরোপুরি ভাবে বুঝিয়ে দেওয়া। ওই ক্ষেত্রে হবে হ্যান্ড ওভার। দ্য ম্যান হ্যান্ডেড ওভার এ বুক টু হিম, অর্থাৎ তার কাছ থেকে সে নিয়েছিল, এখন সে আবার তাকে কি বুঝিয়ে দিয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আশা করি খুব ভালো লেগেছে। অর্থাৎ ইংলিশ শিখতে হলে তোমাকে নতুন নতুন ওয়েতে চর্চা করতে হবে। প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড লার্ন অ্যান্ড লার্ন। ফার্স্ট ইনপুট, দেন ট্রাই টু আউটপুট, আদারওয়াইজ ইউ ক্যান্ট বি স্কিলড ইন English language. Again, I would like to remind you that your mission and vision how to be skilled in English language. Thank you very much.